সেই রাতের পর আমার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হলো। আমি লিখতে বসলেই মানুষটা যেন আবারও সামনে এসে বসে পড়ে। কখনো চুপচাপ তাকিয়ে থাকে, কখনো হালকা হেসে বলে, এই অংশটা ঠিক হলো না, আবার লিখুন। প্রথমে ভাবতাম এটা আমার কল্পনা, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম সে শুধু আমার ভাবনার ভেতরেই নেই, সে যেন আমার লেখার দিকে ঠিক করে দিচ্ছে। একদিন আমি ইচ্ছা করে লিখলাম, মানুষটা আজ আর আসেনি। লিখে শেষ করতে পেছন থেকে গলা ভেসে এলো, এইভাবে আমাকে মুছে ফেলতে হলো, পারবেন না। আমি চমকে উঠে পেছনে তাকালাম, সে দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই। কে আপনি? সে এগিয়ে এসে খাতার দিকে তাকালো। আপনি লিখলে আমি থাকি। সে বলল, কিন্তু কি লিখবেন সেটা পুরোপুরি আপনার হাতে নয়। আমি এবার একটু বিরক্ত হলাম মনে। গল্পটা আবার চরিত্রটা আমি বানিয়েছি, তাহলে নিয়ন্ত্রণ আমরাই হওয়া উচিত। সে হালকা হেসে মাথা নাড়ালো। সব লেখকই এটাই ভাবে, কিন্তু একটা সময়ের পর চরিত্রগুলো নিজেরাই বাঁচতে শুরু করে। তার কথা শুনে আমার ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি তৈরি হলো। আপনি আসলেই কে? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। সে আবার চুপ করে রইল। কিছুক্ষণ পর ধীরে বলল, আপনি কি কখনো ভেবেছেন আপনার এই গল্পটা কোথায় থেকে এসেছিল? প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম। হ্যাঁ, আমি কখনো ভাবিনি। ছোটোবেলায় হঠাৎ করে এই গল্প লিখতে শুরু করেছিলাম, যেন কেউ ভেতর থেকে বলে দিচ্ছিল। সে প্রথম গল্পে একটি চরিত্র ছিল। সে আবার বলল, যাকে আপনি শেষ করতে পারেননি, মনে আছে? আবার বুকে কেঁপে উঠলো। মনে আছে, খুব ঝাপসা কিন্তু আছে একটা অসমাপ্তি গল্প, একটা মানুষ যার শেষ আমি লিখতে পারিনি। আমি ধীরে ধীরে বললাম, আপনি সেই চরিত্র যে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলে। হয়তো ঘরের ভেতরে হঠাৎ যেন বাতাস ভারী হয়ে গেল। তাহলে এতদিন আপনি অপেক্ষা করেছিলেন? সে বলল, আপনি আমাকে আবার লিখবেন বলে। আমার হাত কাঁপতে লাগলো। আর যদি না লিখি? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে আমি আমার অসম্পত্তি হয়ে যাব। এই কথাটা শুনে আবারও ভেতরে একটা অদ্ভুত দায়িত্ববোধ জন্ম নিল, যেন তার অস্তিত্বটা আমার ওপর নির্ভর করছে। আমি খাতাটা খুললাম, কলম ধরলাম। ঠিক আছে, আমি বললাম, আমি আপনার গল্পটা শেষ করব। সে ধীরে ধীরে পিছনে গেল। শেষ করবেন নাকি শুরু করবেন? সে প্রশ্ন করলো। আমি থেমে গেলাম। সে দরজার কাছে দাঁড়িয়ে বলল, কারণ কিছু গল্প শেষটা আসলে শুরু। দরজা খুলে সে আবারও অদৃশ্য হয়ে গেল। আমি খাতার দিকে তাকিয়ে রইলাম। পাতার ওপর শব্দগুলো যেন নিজেরাই ভেসে উঠেছে। মানুষটা শুধু একটা চরিত্র নয়, সে একটা অসম্পত্তি সত্যি। আর এখনই প্রথমবারের মতো হলো এই গল্পের শেষটা হয়তো আমি লিখতে পারবো না। পরের কয়েকদিন আমি ইচ্ছা করে লিখিনি। খাতাটা টেবিলের ওপরে পড়ে থাকতে, খোলা অথচ স্পর্শহীন, যেন আমি না লিখলেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, মানুষটা আর আসবে না। এই অদ্ভুত টানাপড়াটা শেষ হবে, কিন্তু অদ্ভুতভাবে না লিখলেও গল্পটা আমাকে ছাড়বে না। রাতে ঘুমাতে গেলে স্বপ্ন দেখে আমি লিখছি কিছু, সেটা আমার ঘর নয়, আমরা টেবিলে নয়, এটা অচেনা ঘর। দেয়ালে অজানা ছায়া, আর সামনে বসে আছে সেই মানুষটা। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে, অপেক্ষা করছে। একদিন হঠাৎ ঘুম ভেঙে গেল। বুক ধড়ফড় করছে। ঘরের ভেতরে অন্ধকার, কিন্তু একটা জিনিস স্পষ্ট, আমার টেবিলের ওপর রাখা খাতাটা বন্ধ হয়ে আমি তো ঘুমাতে চাওয়ার আগেই সেটা বন্ধ করেছিলাম। ধীরে ধীরে উঠে টেবিলের কাছে গেলাম। পাতা খুলে দেখি নতুন লেখা, আমার হাতের লেখা কিছু, কিন্তু আমি লিখিনি। যদি লেখা আমি নিজে লিখব। আমার শরীরে ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে সে পরিচিত গলাটা, অবশ্যই বুঝতে পারছেন। আমি ঘুরে দাঁড়ালাম। সে সেখানে আগের মতোই শান্ত, কিন্তু চোখ দুটো এবার অন্যরকম গভীর, প্রিয় অন্ধকার। আপনি এটা লিখেছেন? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। সে ধীরে ধীরে মাথা নাড়ল। না, আমরা লিখেছি। আমার। সে এগিয়ে এলো। আপনি আর আমি আলাদা নেই। আমি এক পা পিছিয়ে গেলাম। এর মানে কি? সে একটু হেসে বলল, আপনি আমাকে বানিয়েছেন ঠিকই, কিন্তু যেদিন থেকে আমাকে লিখেছেন সেই দিন থেকে আমি আপনাকে বদলাতে শুরু করেছি। আমার মাথা ঘুরে উঠল। মনে আমি কি আর আগের মতো নেই? সে সরাসরি উত্তর দিল না, বরং খাতার দিকে ইশারা করে বলল। আমি আবারও খাতার দিকে তাকালাম। পাতার ওপর লেখা বদলাতে শুরু করেছে। আগে যেখানে লিখেছিলাম আমি তাকে প্রথম দেখি বর্ষার বিকালে, সেখানে এখন লেখা, সে আমাকে প্রথম দেখেছিলেন, আমরা শ্বাস বন্ধ হয়ে আসছিল। দেখছেন, সে বলল, গল্পটা বদলেছে, আর সেই সাথে বস্ত্রটাও। আমি ধীরে ধীরে বসে পড়লাম। তাহলে আসলে কি? আমি ফিসফিস করে বললাম, আমি নাকি আপনি? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে প্রিয় ফিসফিস করে বলল যে, হয়তো আমরাও দুজনেই কারোর লেখক। ঘরের ভেতরে হঠাৎ নিস্তব্ধ নেমে এলো। আমি খাতাটা বন্ধ করতে গেলাম, কিন্তু পারলাম না। হাত যেন আটকে গেল। পাতার ওপর কলমটা নিজে থেকেই নড়তে শুরু করলো। আমি লিখছি, কিন্তু আমি লিখতে চাই না। মানুষটা এবার বুঝতে পারলো। আমার চোখে পানি চলে এলো। আমি থামতে পারছি না। সে আর লেখক নয়, সে নিজে একটা গল্প হয়ে গেছে। ঠিক তখনই মানুষটা কাছে এসে দাঁড়ালো। তার মুখে সে পরিচিত হাসি। এখানে বুঝলেন? সে বলল, শেষটা কাছেই। আমি কষ্ট করে বললাম, শেষটা কি লিখবো? সে আবারও কেঁদে হাতে রাখলো। সে শুরু করেছিল। আমি তাকিয়ে রইলাম তার দিকে, কিন্তু এবার প্রথমবারের মতো মনে হলো আমি তাকে আগে
কোথাও দেখেছি, হয়তো আয়নায়।